ও আর মামা রে কেমনে করি আমাকে এ বাড়ি দিয়ে চলে গেলে ফরপারে রে। ও আর মামা রে কেমনে তুই চুট ভাবে ফরপারে চলে গেলে রে। আর কি হইছে? আমি তোমার সারা বাংলাদেশ খুঁজে বেড়াইতেছি, পাই না। তুমি এখানে বসে বসে কান্না করতেছো কে? আগে কান ফেরদি বলতেছি মামা মামা মামা। ও মামা মামা রে ওয়ে ওয়ে মামা রে আঙ্গরে রাখি চলে গেলি রে মামা। আঙ্গরে রাখি চলে গেলি রে মামা। বুঝি পেয়েছি, তোমাকে দিয়ে হইতো না। কিভাবে হবে? আসলে কি কারণে কান্না করতেছে আমি তো সেই কারণটাই জানি না। কারণ জানলে না আমি ইমোশনাল ভাবে কান্নাটা করতে পারতাম। ইমোশনাল আনতে হইব বাধ্যতামূলক ভাবে, কারণ মামাকে আজই গেছে, মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে, পাওয়া যায় না। না আমার তো মনে হয় মামাকে কিডন্যাপ করে কিডন্যাপাররা মারি ফেলছে। কি? হ্যাঁ, আমি মানুষকে তো সিরিয়াসলি বুঝিয়ে দেবো যে মামা আজই গেছে। এক কাম করো। কি? তুমি এক কাম করো। কি করবো? তুমি একটা মাথা যাই কান্দো, মানুষকে বোঝাও মামা আজই গেছে, মারা গেছে, খুঁজে পাওয়া যায় না। মানুষ কি ইমোশনাল ব্ল্যাকমেল করো, মানে কান্না করতে করতে ইমোশনাল ব্ল্যাকমেল করব। হ্যাঁ তারপর তুমি এক জায়গায় আমি এক জায়গায় যাই, সমানে মামার ব্যাপারে বিলাপ করতে থাকো। বিলাপ মামা রে ও মামা রে। এখানে না তুমি যেভাবে কাঁদতেছো পুরো অ্যাক্টিং হয়, চিরিয়ে তুই কাঁদতে হবে, চিরিয়ে এইভাবে। ও মামা রে আমগরে রাইখা আপনি কই গেলেন? এভাবে লাইট মানে লাইট তুমি যেটা বলছো এভাবে বিলাপ করে কাঁদতে হবে। তুমি এক কাম করো, কি করব? তুমি এখন পশ্চিম পাড়ার দিকে চলে যাও, পশ্চিম পাড়ার মোড়ের কোনা দিয়ে বসি চিৎকার করে কান্দো, বলো আহারে আজ আমার মামা এত বিধবা বাড়ায় জুলুন মামা আমাদের ইস্তিম বানায় চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি ভালো মতো অ্যাক্টিংটা চালাই যাও। হ্যাঁ যাও। ও মামা রে ও মামা মামা রে আয়ে কেন তুই আমার মামা রে তুমি রে ও মামা আমাকে একা করি রাখি চলি গে। আরে শামিম ভাই, কি হইছে তোমার? আমার হ্যাঁ, তুমি এভাবে কাঁদতেছো কে? মামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কার মামা? আমার মামা। এবার শিক্ষার করলে লাভ আছে? কোনো লাভ নাই। হলো তোমার মামা হারাই গেছে, তুমি বিজ্ঞপ্তি ঘোষণা করো, এলাকায় এলাকায় মাইক মারো। তারপরে না কি আসিল? আর তো কইতে মারি না, আজকে 14 দিন ধরে আজি গেছে। তুমি এক কাজ করো, এই চ্যানেলে বিজ্ঞাপন দাও। আর প্রত্যেক বাড়িতে মনে করো যে টিভি নাই, থাকেও না, কেউ দেখেও না, তুমি এক কাজ করো, পত্রিকায় ছাপাই দাও। পত্রিকা ছাপাই দিব? একবার সবাই পত্রিকা পড়ে, ফকির থেকে যা আছে ভিক্ষুক থেকে সবাই পত্রিকা পড়ে, তারা সবাই করতে পারে। তুমি যেহেতু বলছো টেলিভিশনে বিজ্ঞপ্তি দিতাম আর পত্রিকায় নিউজ ছাপাই দিতাম, এইসব ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই। কারণ মামা কখনো আমার ঘরে বাইরে যাইতে দেয় না, যদি আমি রোডে অ্যাক্সিডেন্ট করি ইয়াল্লা জানি। এখন বাবা তুমি যেভাবে পারো আমার মামাকে চেপমি, যেভাবে পারো হেল্প মি। ঠিক আছে, আমি না উপকার করলাম, কিন্তু এই যে চ্যানেলের লোকেরা তো চা পানি খাওয়ার খরচ দিতে হবে না, 1000 টাকা দাও। এক টাকাই তো আঁকাল না, তুমি কোনো মতন করতে করি চলে আসো, আমি যখন আসি আমি দিয়ে দিবা তো? তোমার মামারে খুঁজে পাইলে দিয়ে দিবা। আর ফর্মেট। আচ্ছা ঠিক আছে, তুমি কালকে থেকে চ্যানেলে পত্রিকায় একবার নিউজ দেখবা যে তোমার মামা হারানো বিজ্ঞপ্তি। ওকে। ও মামা রে ও ইয়া সুবহানাল্লাহ। হাই গো ও মামা আপনি কোথায় যাইলেন? এত রাতে কান্দে কেডা? কিছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ঘটনা হলো কামতাছে আমার মামার লিগা। কোন মামা? আর ওই যে আমার মামা শ্বশুর, ওই যে লাল চুলওয়ালা হারুন মামা। ওহো, আপনারা তো জানেন 14 দিন যাবত মামারে খুঁজে পাইতাছি না, এখন পর্যন্ত বাড়িতে আহে নাই, তাই আর কি কান্না করতেছি। এখন আয় না বাড়িতে? আমার মনে হয় কি জানেন, কোন সাইকেলে নলে বাসের চাকার টাকার তলে পড়ে গেছে, মানে মরে ডরে গেছে। তাই নাকি? মনে হয়, কারণ 14 দিন যে একটা লোক নিখোঁজ হয়ে বাড়ির ঘর ছাইরা কেমনে থাকে। তাহলে কাকা একটা কাজ কইরেন, কি? যদি লাশ আপনারা খুঁজে পান, কোন রকমে যদি আপনাকে চোখের সামনে পড়ে, তাহলে ওই লাশটার ওই যে আন্দুমান মফিদুল আছে না, উনাদের হাতে তুইলা দিয়েন। ও মানে বেয়ারিশ লাশ হিসাবে, বেয়ারিশ লাশের কবরস্থানে। আর যদি বাইসে থাকে তাহলে ঘাটটা ধাক্কা ধরে একটু বাড়িতে পাঠাইয়া দিয়েন। না, মরবে মানুষ, আমি গাদ ধরতে পারব না।
ওই আর কি কথার কথা। ওই গাড়ি দিয়ে ভাড়া দিমুনি, আপনি কটা টাকা দেন আমারে। আরে চাচা ঠিক আছে তো, উনারে নিয়ে খুব জ্বালাই আছি বুঝেন নাই আপনি, রাত বেরাইতে খুঁজে বেড়াইতাছি। ইয়া করুন, আমার কটা টাকা দেন, আমি খুঁজি কে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ও আচ্ছা, তবে একটা কাজ করেন, টাকা পয়সার কোনো চিন্তা করেন না, যদি মামা ফেরত আসে কয় টাকা লাগে আপনার করে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, খুঁজে দেখমুনি। আমার মনে হয় কি এর মনে হয় মাথা কোনো ডিস্টার্ব হয়ে গেছে, নইলে বাড়ির থেকে বাইরে এতদিন থাকবে কেমনে? কিছুই তো বুঝতে পারতেছি না। যাই হোক, যদি এবার উনারে পাই, যদি মাথা মতো নষ্ট হয়ে থাকে, ডাক্তারের কাছে চিকিৎসা করাবো। আরে ডাইরেক্ট পাগলা গারতে কি ডাক্তারের কাছে, এটা আবার কামড়াইবো মাইছেরে। আচ্ছা ঠিক আছে চাচা, তাইলে আমি এখন যাই। আচ্ছা যাই, আরো মানুষের একটু জিগাইয়া দেখি। হ্যাঁ আমিও ওই মাইছেরে কইয়া দেখমু, মানে মাইছেরে কইয়া দিমু যে অমুক লোকটারে দেখলে দূরে লেবেন নগতে। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা মামা, মামা গো, আপনি কই উদা হয়ে গেলেন মামা? আরে বেড়ির চোখে এক ফোঁটা পানিও নাই, বেওয়ারিশ লাশ হিসাবে আবার পরিচয় দেয় মামা শ্বশুর। কত খারাপ বেড়ি গো। চোখও কম দেখ, আজকের পেপার গরম খবর তো নাই। কাঁচা মরিচ 120 টাকা, তাইলে এক পাতাম কত? 30 টাকা। আরে 30 টাকা আসলে কাঁচা মরিচ, 120 টাকা হয়ে গেছে। জাগা ফুলকপি গত বছর গরুরে খাওয়াইছি, একটার দাম আসলে 2 টাকা, আর এবার একটা ফুলকপি 40 থেকে 50 টাকা। আচ্ছা আমি বুঝলাম না, এই সিজনে ফুলকপি 40-50 টাকা, বাণিজ্য মন্ত্রী কিল্লে রয়েছে, এত হরি যাইতে পারে না। ধর এ পাতা ভালো লাগে না, এই পাতা দেই। ও বাগো, ইয়ানো দা ছবি এত বড় করে কিল্লে ছাপাইছে, আমি আবার কি আকাম করলাম? হায় হায়, হারুন কিসিঞ্জার মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। হায় হায় রে, আই যা তা মানুষ আরে মারিয়ে লাইছে, ওরা শুনছনি? কে এদিকে আইও। চিল্লাইতাছো কে? এই লোকটা পত্রিকা পড়লো, শান্তি নাই। কি হইছে চিল্লাইতাছো? এই দেখো আমার কত বড় করে ছবি দিছে, ভরি দেখো। হারুন কিসিঞ্জার মারা গিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60। এটা তো তোমারই ছবি, কিন্তু তুমি আবার মরলা কবে? একটা সিমটি খাও তো। মরি নাই তো। হ্যাঁ তো তুমি তো বাইসে আছো আমার সামনে, তো তুমি মরলা কখন? নিচে দি কার নাম লিখছে? দাও তো, কোন হারামজাদা লিখছে এটা? লিখছে শ্রদ্ধেয় হারুন কিসিঞ্জার মামা গত 14 দিন আগে ইন্তেকাল ফরমায় আছেন। কেউ যদি ওনাকে জীবিত পান তাহলে আমাদের কাছে ফেরত দিবেন, আর যদি ওনার মৃতদেহটা পান তাহলে খালের পানিতে ভাসিয়ে দিবেন। দেখছনি তো নাম কি? নাম কি দেয়া আছে যে তার হারুন কিসিঞ্জারের আদরের ভাগিনা যে এই খবরটা ছাপাইছে। এই তোমার ভাগিনা তোমার নামে এই খবর ছাপাইছে কেন? হারামজাদা কি কইলো? তোমার ভাগিনা আছে? হ্যাঁ আছে কদ্দুর? আদরের ভাগিনা, তুমি মনে অনেক মাথায় করে নাচতা, অনেক আদর করতা। সামথিং রং। আমার লাশ পাইলে হ্যাঁ ফানিতে ফালাই দিত, জিন্দা ফাইলে দিত, কোনো রহস্য আছে। শালার পুতে কোনো কিছু আত্মসাৎ করবার লাগে মনে পত্রিকার মধ্যে ছবি দিছে। তুই এখানে তো আদরের ভাগিনা লিখেছে, সে তোমার কোনো কিছু আত্মসাৎ কেন করবে? আর কি এর আদর? হারামজাদা বান্দর, কখন আমি এত আদর করলাম? আর আদর করলে এত শত্রুতা হিসাবে আমার এই ছবি দিল, আবার এটি লিখতো আমি যে একটা মানুষের মারিয়ে লাইতো, তোমার বিশ্বাস হয়? তাও তো কথা, তাহলে এই কাজটা কেন করবে তোমার ভাগিনা? নিশ্চয় কোনো চক্রান্ত করতে আছে, মনে হয় কোনো কিছু আত্মসাৎ করবো। তুমি এই পর্যন্ত কোনো যোগাযোগ করো নাই তোমার বাড়িতে? না না, আমি তো কিছুই জানি না, হঠাৎ পত্রিকাগুলি না আমার ছবি দেখলাম। হ্যাঁ এখন কি করি কত? কি করবা? মাথা থেকে একটা বুদ্ধি বার করো, তারা কিভাবে শিক্ষা দেওয়া যায়। এক কাজ করো, তুমি যাও, যাইয়া ধরে উদুম বুদুম কতক্ষণ কেলাও, কেলায় জিজ্ঞেস করে এই কাজটা কেন করছে। তুমি সব চলো, অ্যাকশন যাইতে হইব। আরে বিয়ের পরে এই পর্যন্ত তোমার বাড়িতে নাও নাই, তোমার বাড়ি ঘর কোথায় সেটাও আমাকে বলো নাই, এখন তোমার ভাগ্নেকে ধরতে আমি কেন যাব? পলিটিক্স, তোমার উপর অত্যাচার আসতে পারে, তোমাকে যে কোনো সমস্যায় মার্ডার করে ফেলবে। যেটা আমার ছবি দিছে আমি মারা গেছি, এখন জানবো তুমি বিধবা হয়ে গেছো, এই সুযোগে সে কোনো দুর্ঘটনা করে ফেলবে। কারণ আমি গেলে তোমার তো 14 দিন আগে মারছে, আমার তো তারও আগে মেরে ফেলাইবো। না, অ্যাকশন নিব, দুজনে মিলে অ্যাকশন নিব। চলো চলো। কি তো বড় সাহস, আমার নামে এগুলো লেখে। আর কত দূর হাঁটে না তোমার বাড়ি? আর কত দূর? এটা আইয়া পড়ছি তো। এ হারুন না? হ্যাঁ। এ বাবা, তুই বলে মরে গেছিস? কোন হাগলে কইছে? তোমার বাইক নেই তো সারা গ্রাম ঘুরে বেড়া করতেছে। আর আই বাসি গেছি, বিশ্বাস করে না, একটা কামড় দিছান। আরে মাগো, দেখছো কি করো? বুড়ে বাড়ি কামড় দিলে আর রোগ হয়ে যাবে। তুমি আঙুল নিয়ে মুখের দাঁড়িয়ে দিলে কামড় দেবো না? না চাচা, আমি জীবিত, এই জন্য আপনার সামনে দাঁড়ায় রয়েছি। কিন্তু তোমার বাইক না তো সারা গ্রাম বইসা কইতাছে তুমি মইরা গেছো গা, তুমি আর জীবন আইবা না, তুমি কোনখানে বলে তোমার মাডি হয়ে গেছে গা। আরে চাচি শুনেন, আমার মোটামুটি বয়স হয়েছে, বিয়ে শাদী করতে পারি না, এই এলাকা কেউ মাইয়ার কাছে বিয়ে দেয় না। হরে কি করছি, একটা গ্রামে গেছি, গ্রামের নাম হলো রুদ্রপুর। হিয়ানো যাই, এই যে আপনাকে ভোটারে পাইলাম,
এর বিয়ে শাদী করে শ্বশুর বাড়িতে আজকে 14 দিন ঘুরতে আসি। সকালে পেপার পড়ি চাইতেন ও মা আর এত বড় ছবি ইন্তেকাল ফরমাইছি নাকি আমি, এটা করছে আমার বাগিনা শামীম আছে না, হেতা আপনার কইছে না? হ্যাঁ দেখছো চিন্তা না করছো, খালি পত্রিকায় দিয়ে শান্ত হয় নাই, পুরো এলাকা ঘুরে ঘুরে বলছে। এবার তুমি জীবিত থেকেও তো সবার কাছে মৃত। হারামজাদারে কোনো দিকে দেখছেন? এত তো মনে বাড়িতেই আছে। ওরে শেষি এলাইব রে, জানাম না জান। এটা কি বৌমা? হ্যাঁ বৌমা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জয়ন্তী বসে আমরা টকটকে আছিলেন, আসো। লোকটা স্বভাবটা ভালো হইব না। অসাসি সালাম করে গেলাম, দোয়া করেন আমার জামাইটা যেন বাচ্চা থাকে। ভাইয়া কি বলছেন আপনাকে? আমি আমার মামার একমাত্র ভাগিনারি। মামা আজকে 14-15 দিন নাই, আজই গেছে গো, মারা গেছে আর কি। কিন্তু মামার বাড়ি রাখি চাইছি যে কি করতাম, মামার স্মৃতি হিসেবে রাখি। খালি মনে হয় মামার বাড়ি আর মামা এখানে হারাহারি করতো, এখানে প্রোগ্রাম দিচ্ছে কতবার, এখানে কত লোক ঢুকেছি, কাবাডি খেলছি আমি মামা বাগনি, এবার কি করে মারি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে গাছ গাছালি সহ এখানে গড়বিটা সব মিলে কয় টাকা দিতে হবে তোমাকে? মার্কেট ভ্যালু হয়েছে 3 কোটি টাকা, আমি অর্ধেক দিয়ে দিয়ে। আসল মালিক তো নাই, তুমি তো 2 নম্বর মালিক। এখন এখানে 1.5 কোটি টাকা তো যাবে না, এমনি মোটা একটু কমায় সময় বলো। আরে আপনি যেভাবে বলছেন আসল মালিক দেখি কারণ আমার মামা নাই কি যে আমি তো আছি, কিন্তু আমার তো মনে করেন মামা মারা যাওয়ার হরে তো মালিক হাই এখন। আচ্ছা আপনি ধরেন এত করে বলছেন যে 5 লাখ টাকা কম দিয়ে। এত কিছু বুঝি না, টাকা পাবে 1 কোটি। যদি রাজি থাকো হ্যাঁ বলো, নাহলে আমি চলে যাচ্ছি। না না রাজি হয়ে যাও, তুমি এমন করতেছো কেন? আচ্ছা 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 তো কি করতাম, মামার চিঠি রাখি কি করতাম মনে করে। আপনি যে জায়গা সম্পত্তি এগুলো বিক্রি করে যাবেন কই? এখানে মনে করেন আপনার মামা নাই, আপনার মামার উত্তরসূরি অনুযায়ী আপনারা আছেন, এগুলো দেখাশোনা করে থাকবেন, কিন্তু এটা বিক্রি করে যাবেন কই? আসলাম চল জানো মেরা জানি, হ্যাঁ মেরা জানি না এই যে ইয়ে আছে না শ্যামলি আছে না, তার লোকে দেখা করতাম যাবো। এই শ্যামলী জানেমান আবার কে? আপনি নাম হচ্ছে শ্যামলি জানেমান, মানে আমার খালাতো বোন আর কি। আচ্ছা আপনি যেখানে যাওয়ার ইচ্ছে এখানে যান, এটা আমার দেখার বিষয় না। আমার জায়গাটার কাগজপাতিগুলো সব ঠিকঠাক মতো রাখবেন। মামা যা তো মরে গেছে, আমার মামা লয়ে গেছে, এই বাড়িতে কি করতাম আমরা বায়না করে দেয়। কে মরে গেছে? মামা। কবে মারা গেল? কে বলছে? আমি তোর মামা। হ্যাঁ এটা তোমার এই বজ্জাত ব্যাগনাটা? এবারে কি আপনার? হ্যাঁ আমার, জানতো ভাই আপনি জান, আমি এটা দেখাইছি। আসল মালিক চলে আসে এখানে, আমি আর থাকবো না, আমি যাই। আপনি জান। না বলছে মানানা দিতে কি রে হারামজাদা, কি কি শুরু করছস? কি করছি? গোড়া বাড়ি জায়গা টাকা আর সামনে বেশি এলাছে। না মামা বেশি না, মনে করেন কি বেড়াগাড়া যাচ্ছি আরে মামা, মানে বাড়ি বিল্ডিং রং করতাম। মিথ্যা কথা বলবা না, আমরা দুজন দাঁড়িয়ে থেকে সব কথা শুনছি। তুমি পুরো প্রপার্টি 3 লাখ টাকা 3 কোটি টাকা ডিল করছো, তারপর 1.5 কোটি টাকা চাইছো, তারপর 5 লাখ টাকা কম দিতে বলছো, ওই লোক 1 কোটি টাকা বলছে, তুমি তাতেই বায়না নিতে চাইছো, রাজি হইছো, আমরা সব শুনছি। এই মেয়েরা আমার মামা মানে কত রয়েছে মামা 10 কিলো সবাতে তাতে দিব। কারে তুই সবার দিবি? এই বইরা রে। এটা আমার ওয়াইফ, হ্যাঁ আর আমি আমার বউ। হারামজাদা বিয়ে করছি মানে? হ্যাঁ বিয়ে করি তো এতদিন শ্বশুর বাড়িতে আছিলাম, এই ফাঁকে দিচ্ছ পত্রিকার মধ্যে লেখছস আমার মামা মারা গেছে, এই যে পত্রিকার সাথে নিয়ে আস, নিয়ে আসি মামা মারা গেছে, যদি কেউ যায় তখন লই আইন আর লাশ আইলে হানি তালাই দিয়েন। খালে ফাঁসাই দিবে মামার লাশ না? না মামি মামা চিলিপক টাং কথা চিলকাই বাইরে গেছে গই, শতানা বাচ্চা একটা কিছু নাড়া বাচ্চা তাতে কি যায় এমন ভাবে লেখছে আমার মামাকে মেরে ফেলছে। তুই না করলে হে লেখে জীবনে কেউ লিখতো মৃত্যু খবর যায় তেমন ছেড়ে লিখছে আদরের ভাগিনা, আবার নিচে দি তোর নাম আইছে আদরের ভাগিনা শামীম। তুই আমার কি এর আদরের ভাগিনা? এই ঠিকই বলছিলা, যেটা বজ্জাতের হাড্ডি মামারে খোঁজার জন্য পুলিশের কাছে এফআইআর করে নাই, যে মামারে নিখোঁজ একটা সংবাদ করে নাই, টিভিতে পত্রিকায় নিউজ দেনা যে হারানো সংবাদ ডাইরেক্ট ছাপাই দিছিল মৃত্যু সংবাদ, পুরো প্রপার্টি ভোগ করার চিন্তা। ও তোমার ভাগনা যেমন ভাগনার বউডা একটা ডাইনি, দুই ডাইনার ডাইনি মিলছে। মামি আমি তো কিছু জানি না। থামো, দোয়া তুলসী পাতা। তুই তলে তলে হেতারে বুদ্ধি দাও, হেতারে এত বুদ্ধি আসিল না, তুই কাল লাগিনি। এই হুন, তুই কার জানে যার সন্তান আসিল, তোরে ডাস্টবিনে ফেলে দিছে, আমি হেন থেকে তোরে তুলিয়ে আনছি, তুলিয়ে আনি তোরে মানুষ করছি, আদর করে সোহাগ করি বড় করছি, খাবাইছি, তোরে শরীর হইছে। পরে তুই কইছে মামা আমার একটা বিয়ে করাই দেন, সুন্দর মাইয়ে চাই। এই যে কত ফুটফুটকে চেহারা, হ্যাঁ সুন্দরী মাইয়ে তোরে বিয়ে করাই দিছি। তারপরে তুই কি চাস? ষড়যন্ত্র করি আমার মাইরা ফেলাইছস। এই আমার সম্পদ বিক্রি করে তুই ইন্ডিয়া চলে যাবি, আসাম। হ্যাঁ সব টিয়া টুয়েলে আসাম যাবি কই? খালাতো বোনের কাছে। খালাতো বোন, তোর খালাতো বোনের গোষ্ঠী গেলে তুই আসাম যা, তোরে আর 1 সেকেন্ড তুই আসামে যা। প্লিজ আমরা ঠিক মানুষ কোনা যাই, যেহেতু আমরা ডাস্টবিন থেকে তুলে আনছে
আমাদেরকে আবার লাঠি দিয়ে ডাস্টবিনে পালাই কে দিয়ে খেয়ে পিঠে মারার জন্য এই থানা ফোন করো তো। মামা কিছু টাকা দিয়ে পেলেন। এই জুতাটা খোলো। না না চলো চলো রিক্সা চালাই খাইব। কথা আছে না, দুই পায়ের উপকার করতে নাই। ঘরে ঢুকো।